নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই আমাদের পাঠচক্রে শ্রী রামকৃষ্ণ সাম্রাজ্যে। সকলকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা। গতকাল দীপাবলি, আজকেও তা সমস্ত ভারতবর্ষ জুড়ে সেই দিওয়ালি উৎসব চলতেই থাকে। তো আজকে আমরা, গতকাল আমাদের পাঠচক্র বন্ধ ছিল, তা আজকে আমরা কালী তত্ত্ব ও শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের কালী সাধনা নিয়ে একটু শুনব স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ, পরম পূজনীয় নিশীথ মহারাজজির কাছে, তার নিবন্ধ থেকে। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা বৈশালী, এবং সকলকে জানাই দীপাবলির শুভেচ্ছা। আজকে আমরা যে প্রসঙ্গটি শুনছি, সেই প্রসঙ্গ স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ, পরম পূজনীয় নিশীথ মহারাজজির কাছে। কালী তত্ত্ব ও শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের কালী সাধনা। আমাদের হিন্দু ধর্মে এই যে মাতৃ সাধনা, এই মাতৃ সাধনার গভীরে পৌঁছতে গেলেই আমাদের সাধক কবির কথা মনে পড়ে যায়। সাধক কবি তিনি গাইছেন, কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব তেজেছি। কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। তো ঠাকুরও বলছেন, মা এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম। তা এই যে কথাগুলি আমরা শুনি, আমরা এখন একটু বোঝবার চেষ্টা করব পরম পূজনীয় মহারাজজির যে নিবন্ধটি, সেখানে তিনি আলোচনা করেছেন এই কালী রূপের মর্মার্থ, সেইটি আমরা শুনব। শুভ সন্ধ্যা পূজা, প্রসেনজিৎ, সুদেশনা, ব্রততী চ্যাটার্জি শুভ সন্ধ্যা, চন্দনা, রিনাদি শুভ সন্ধ্যা, হ্যাপি দিওয়ালি। তোমাদের ওখানে তো আজকেই দিওয়ালির মহোৎসব। রুমাদি শুভ সন্ধ্যা। তাহলে আমরা কল্যাণীদি, মৌসুমি, সুদেশনা, সকল ভক্ত বন্ধুদের, সঞ্চিতা, কল্যাণীদি শুভ সন্ধ্যা, চন্দনা, ছন্দা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানিয়ে শুভ দীপাবলি, আমাদের জীবন আলোকিত হোক। এমনকি প্রত্যেকবার এই দীপাবলির উৎসব এলেই মনে হয় যে সত্যি বুঝি সব অন্ধকার মিশে যাবে আলোতে, কিন্তু জগৎ সৃষ্টির এটাই নিয়ম। রবি ঠাকুরের ভাষায় বলতে গেলে ভারী সুন্দরভাবে তিনি বলছেন যে আলো যাবে ভালোবেসে, মালা দেয় আধারের গলে, সৃষ্টি বলে। এই আলো অন্ধকার নিয়েই জগৎ। আবার তিনি মানুষের ভিতরে সেই অন্ধকারকে অতিক্রম করবার চেতনার এক বিন্দু দিয়ে দিয়েছেন, যেটা মনুষ্যতর প্রাণীর নেই। শুভ সন্ধ্যা দোলন, দেবাশিস সরকার, কল্যাণীদি শুভ সন্ধ্যা। তো আমরা সেই প্রসঙ্গে এবার তাহলে চলে আসি। স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ, নিশীথ মহারাজজিকে প্রণাম জানিয়ে আমরা তার নিবন্ধ থেকেই শুনছি। আধুনিক বিজ্ঞানীরা ও যুক্তিবাদীরা বিশ্বাস করেন অচেতন মৌল পদার্থের অণুপরমাণু থেকে হঠাৎ একদিন প্রাণের সৃষ্টি হলো। অবশ্য সে যে কেমন করে হলো তা কারো জানা নেই। আর সেই প্রাণের স্পন্দন ক্রমে জিনের আকারে ছোট বড় সব প্রাণীকে বিবর্তনের মধ্যে দিয়ে আজকের অবস্থায় নিয়ে এসেছে। শুভ সন্ধ্যা। নিশ্চয়ই আমাদের প্রত্যেকের অন্তরে আলো জ্বলে উঠুক। শুভ সন্ধ্যা, শুভ দীপাবলি। মধুরিমাদি, মিঠু, পূর্ণা চ্যাটার্জি, বাপি ভট্টাচার্য, সকল ভক্ত বন্ধুদের, মৌসুমি শুভ সন্ধ্যা। আর ঠাকুর তো গাইছেনই যে জ্ঞানের বাতি জেলে ঘরে, ব্রহ্মময়ীর মুখ দেখো না। অর্থাৎ আমাদের অন্ধকারের মধ্যে আমরা কেন পড়ে থাকবো? আমরা মায়ের সন্তান, আমরা আলোর ছেলে, আলোর সন্তান, অমৃতের সন্তান। এই বোধ, এই চেতনার স্ফুলিঙ্গ তিনি আমাদের ভেতর দিয়েছেন বলেই তো আমরা সেই দিকেই আমাদের অভিমুখ।
আমরা প্রত্যেকে সেই দিকে এগোতে চাই। হরে কৃষ্ণ। তো এবারে আমরা তাহলে চলে আসি আমাদের প্রসঙ্গে। মহারাজজি যে কথা বলছেন, সৃষ্টির প্রথম যে সেই প্রাণের স্পন্দন ক্রমে জিনের আকারে ছোট বড় সব প্রাণীকে বিবর্তনের মধ্যে দিয়ে আজকের অবস্থায় নিয়ে এসেছে। তাদের যুক্তি দিয়ে তারা একথা যতই বোঝাবার চেষ্টা করুন না কেন, সব কিছুর পেছনে একটা চেতন সত্তা না থাকলে তা কি কখনো সম্ভব? এই যে চৈতন্য সত্তা, যিনি ক্রিয়াশীল হয়ে ইচ্ছা মাত্রই এ জগৎ সৃষ্টি করেন, যার ইচ্ছাতেই জগতের স্থিতি ও প্রলয়, ভারতের সনাতন ধর্ম তাকেই বলছে জগৎ কারণ ঈশ্বর। আর সেই অখণ্ড চৈতন্য সত্তার নিষ্ক্রিয় ভাবকে বলছে ব্রহ্ম, যার বাচক বা পরিচায়ক অভিধা হলো প্রণব বা ওঙ্কার। যোগী সাধকদের ধ্যানে কখনো পুরুষ রূপে কখনো বা প্রকৃতি রূপে প্রতিভাত হন। সাধক কবি ঠিক গানেও এই কথাটা বলছেন যে তুমি কখনো পুরুষ কখনো প্রকৃতি। সাধক কবি দ্বন্দ্বে পড়ছেন এই যে আমাদের সাধারণভাবে পুরুষ প্রকৃতি নারী পুরুষ ভাব, সেটাও নয়। এখানে তিনি ব্রহ্ম, তিনি শক্তি, যেমন অগ্নি ও তার দাহিকা শক্তি। তাই বলে সৃষ্টিকর্তা ঈশ্বর যে শুধু মানুষের কল্পনা বা অনুমানের ওপর নির্ভরশীল একটা কিছু, এটা ভেবে নিলে ভুল হবে। কারণ ঈশ্বর সম্বন্ধে শাস্ত্রীয় ধারণা কিন্তু প্রত্যক্ষ অনুভূতির মধ্যে দিয়ে পাওয়া। সেই জন্য ধর্ম ও আধ্যাত্মিকতার প্রমাণ কেবলমাত্র অনুভূতির ওপরেই নির্ভর করে। অর্থাৎ আধ্যাত্মিকতার প্রমাণ সাধন পথে চলতে চলতে প্রত্যক্ষ অনুভবে, প্রত্যক্ষ উপলব্ধিতে লাভ করে। তাই ঠাকুর বারবার বলছেন এগিয়ে পড়ো। ঠাকুরেরই বলা একটা গল্প আছে, একজন মাকে পইতে পড়িয়েছিল। তাই দেখে আরেকজন এসে বলছে, যিনি পুজো করছিলেন, বলছেন যে কি মাকে তুমি পইতে পড়িয়েছো? তখন বলছে, হ্যাঁ, আসলে আমি তো জানতে পারিনি যে তিনি পুরুষ না প্রকৃতি। তাই আমরা এই যে অনুভব, এই উপলব্ধি, এইখানে যতক্ষণ আমরা না পৌঁছতে পারি ততক্ষণ কিন্তু আমাদের এই সাধকের কথা অনুযায়ী, তাদের সাধনলব্ধ উপলব্ধি অনুভূতি অনুযায়ী আমাদের সেই বিশ্বাস রেখে ঠাকুর যেমন বলছেন সুতোর খি ধরে ধরে এগোতে হয়। প্রাচীন ভারতের শাস্ত্রকারেরা সমাজকে সুস্থভাবে ধর্মপথে চালিত করার জন্য ধর্মীয় নানা বিধান রচনা করেছেন, যাতে সমাজের প্রত্যেকটি মানুষ আধ্যাত্মিক উন্নতি করার সুযোগ পায় এবং তার যথার্থ স্বরূপকে জানতে পারে। পরম্পরাগতভাবে এই শিক্ষার প্রভাবে, শুভ সন্ধ্যা জয়দীপ। নেটের ডিস্টার্ব, হ্যাঁ, নেটে তো অনেক সময় অনেক জায়গাতেই এই অসুবিধে থাকে। শুভ সন্ধ্যা শিবানী মৈত্র। পরম্পরাগত এই শিক্ষার প্রভাবে ধর্মপ্রাণ ভারতবাসী সুপ্রাচীন কাল থেকেই তার দৈনন্দিন কাজকর্ম করে আসছে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ধর্মের জন্য। মহারাজজি বলছেন যে সেটা স্নান খাওয়া জাতীয় নিত্যকর্মই হোক, আবার অন্নপ্রাশন, বিদ্যারম্ভ, বিবাহের মতো নৈমিত্তিক কর্মই হোক। কারণ ধর্ম ইত্যাদির মধ্যে দিয়ে, ধর্মীয় বিধান অনুশাসনের মধ্যে দিয়ে যদি মানুষকে কিছু শেখানো যায়, তাহলে সেটা সেই নির্দেশটা অনেক সহজে পালন করে। এবং আমাদের ভারতীয় অনুশাসনে সেইটি দেখা যায়, সবই করা হয় ধর্মীয় বিধান ও অনুশাসনের নির্দেশে। সেই জন্যই ভারতবাসী বিশেষ বিশেষ দিনে, বিশেষ বিশেষ সময়ে আধ্যাত্মিকতার বিশেষ প্রকাশ দেখতে পায়। মহালয়ার পরবর্তী দেবী পক্ষের অমাবস্যা এমনই একটি পবিত্র তিথি, যেদিন মহানিশায় দেবী শ্রী শ্রী কালিকার মূর্তিতে জগন্মাতার বিশেষ পূজা করাই বিধি। কালী পূজার অনুষ্ঠান ও তার পদ্ধতি নিয়ে মহারাজজি বলছেন এখানে বেশি কথা বলার সুযোগ নেই,
কিন্তু সাধারণভাবে তিনি আমাদের যে কতগুলি কথা বলেছেন সেগুলি খুবই আকর্ষণীয়। আমরা সেইটিই শুনি। দেহের সীমায় আবদ্ধ মানুষের পক্ষে নির্গুণ ব্রহ্মের নিরাকার অনন্ত শুদ্ধ চৈতন্যের ধারণা করা অসম্ভব। আমরা মূর্ত থেকে বিমূর্তে যেতে পারি, কিন্তু প্রথমেই যদি আমাদের অ্যাবস্ট্রাক্ট ধারণা করতে বলা হয়, আমাদের পক্ষে কিন্তু সেটা সম্ভব হয় না। নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাববান অনাদি অনন্ত নির্গুণ ইত্যাদি ধ্যানের চেষ্টা করলেও শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নাই। ঠাকুর বলছেন কোনো দেহধারী জীবের পক্ষেই সেটা সম্ভব নয়। শুভ সন্ধ্যা শ্রাবণী, সঙ্গীতা শুভ সন্ধ্যা, বাসবী পুরকায়স্থের বাসবী শুভ সন্ধ্যা। গতকাল আমাদের পাঠচক্রে দেখা হয়নি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। নমিতা সেনগুপ্ত, নমিতাদি শুভ সন্ধ্যা। রিনাদি বলছে যে এখানে শব্দবাজির এত ঝালাপালা করা শব্দ যে কিছুই শোনা যাচ্ছে না। কিন্তু দেখো রিনাদি, এই সচেতনতাটা যে আমাদের কবে হবে? অথচ যতই আইন প্রণয়ন করা হোক না কেন, যতই আমাদের সচেতন করা হোক না কেন, সামান্য সচেতনতাটুকু নেই। সেদিনকে হ্যাঁ, শুভ দীপাবলি মানে কালী পুজোর আগের দিন আমার পুত্র তার বাবার সঙ্গে এখানে গিয়েছিল একটু ঠাকুর দেখতে। সেখানে মোবাইল ফোনে দেখছে 92 ডেসিবেল। তো এইভাবে আমাদের কানের কি কোনো সুস্থ অবস্থায় থাকা সম্ভব? কর্ণ মস্তিষ্ক সব কিছুই নষ্ট হয়ে যাবে। কিন্তু মানুষ যদি একটু সচেতন হয় তাহলে এই উৎসব কত সুন্দর হতে পারে। তবু যাই হোক, এর মধ্যে দিয়েই তো আমাদের জীবন, আলো অন্ধকার সব নিয়েই সৃষ্টি। তা আমরা আবার চলে আসি আমাদের প্রসঙ্গে। ঠাকুরও বলছেন যে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নাই কোনো দেহধারী জীবের। তার মানে কি? যে মানুষের সীমিত দৃষ্টিভঙ্গি, মানুষ জগৎ কারণের কথা ভাবতে গিয়ে সগুণ সাকার রূপের সাহায্য নেয়। উপাসনার জন্যই ব্রহ্মের নানা রূপ কল্পনা করা হয়েছে। আবার এই কল্পনা বলতে আমরা যেন সাদামাটা আটপৌরে কল্পনা, মনে মনে ভেবে নেওয়া, বানিয়ে বানিয়ে কিছু চিন্তা করা, যা হোক একটা কিছু, এই রকম না ভাবি। এখানে কল্পনা শব্দের পারিভাষিক অর্থ হলো প্রাপ্ত বা লব্ধ। অর্থাৎ এখানে এই যে কথাটি বলা হচ্ছে যে ব্রহ্মের নানা রূপ ও কল্পনা, সেই রূপ ও কল্পনার অর্থ হচ্ছে গভীর কোনো আধ্যাত্ম তত্ত্ব নিয়ে ধ্যান করতে করতে মনে যে সত্য প্রতিভাসিত হয় তাকেই বলা হচ্ছে কল্পনা। ঋষিদের মনে এভাবেই এসব তত্ত্বের উদয় হয়েছিল। এখন এই জিনিসটি আমরা একটু ভাবলেই বুঝতে পারবো যে গুণ ও ক্রিয়া অনুসারে নানা রূপের কল্পনা। গুণ ও ক্রিয়া, যেমন মহালক্ষ্মীর কল্পনা করা হচ্ছে শান্ত স্নিগ্ধ, সেখানে সম্পদ ইত্যাদি রয়েছে, যেটা ছাড়া মানুষের বাস্তব জীবন কঠিন। মহাসরস্বতী, তার রূপকল্পনা করা হচ্ছে সূচি, সুন্দর, পবিত্র, শ্বেতা ইত্যাদি। অর্থাৎ যেখানে আমাদের মন শান্ত হয়ে আসে। সম্পদ ব্যতীত কখনোই সেই মহা সরস্বতীর আরাধনা করা সম্ভব নয়। এটা আমরা খুব সাধারণভাবেও বুঝতে পারি। যে দেশে যত প্রাকৃতিক দুর্যোগ কম, প্রাকৃতিক সম্পদ অঢেল, সেখানেই মানুষের কৃষ্টি সংস্কৃতি অনেক বেশি বিকাশ সাধন লাভ করেছে। কিন্তু যেখানে মানুষকে প্রতিদিনের জীবনযাত্রায় প্রচণ্ড লড়াই করতে হচ্ছে, সেখানে কিন্তু মানুষের পক্ষে সেই জীবনযুদ্ধেই প্রাণশক্তি অধিক ব্যয় হয়ে যাচ্ছে। তাদের পক্ষে সৃষ্টিশীল হওয়াটা সহজ হচ্ছে না। এটা আমরা যার জন্য দেখতে পাই ভারতবর্ষের মাটিতে আধ্যাত্মিকতার সংস্কৃতির চূড়ান্ত বিকাশ ভাবদৃষ্ট। রুদ্রাক্ষ যে কথা বলছে, অবশ্যই ঠাকুর যে কথা বলেছেন, সচ্চিদানন্দ সাগর যেন ভক্তিভাবে জমে বরফের রূপ ধারণ করেছে। কিন্তু এই রূপগুলি
সাধন লব্ধ সাধকের, ওই যে কথা আমরা বুঝলাম যে শুধুমাত্র কবির বা শিল্পীর কল্পনা নয়, তার একটা সেই জন্য শাস্ত্র নির্দিষ্ট প্রতীক বা তার ভাবের যে রূপকল্পনা তার ব্যাখ্যা আছে। এখানে মহারাজজি তাই বলছেন তারই কিছু গুণ ও ক্রিয়া অনুসারে এক একটি স্ত্রী বা পুরুষ দেবতা রূপের কল্পনা করা হয়েছে। এভাবে কল্পনা করা দেবদেবীর রূপ আবার 3 রকমের হতে পারে: অরূপ, বাংময় রূপ ও স্থূল রূপ। বিভিন্ন দেবতার শাস্ত্রোক্ত ধ্যান নির্দিষ্ট অরূপ মূর্তি তো অনেক দূরের কথা, এমনকি তাদের বাংময় রূপও সাধারণ মানুষের কাছে পরিস্ফুট নয়, অর্থাৎ জীবন্ত রূপ। আমরা মৃন্ময়ী রূপের ভিতরে চিন্ময়ী মাকে পূজা করছি, খুব ঠিক কথা, কিন্তু সেই চিন্ময়ীর সঙ্গে আমরা একাত্মতা কি অনুভব করতে পারি? যারা সাধক তারা পারছেন। আমাদের সেই জন্যই অবতার এলেন, আমাদের মাকে নিয়ে এলেন, যাতে আমরা সেই জগন্মাতা, এই রক্ত মাংসের হাড় মাংসের খাঁচার ভিতরে অধিষ্ঠিতা মা নিজেও সেটা আমাদের জানালেন, ঠাকুরও স্বয়ং জানিয়ে দিলেন যে তিনি কে এবং তার শক্তি বা কে। ব্রহ্ম ও তার শক্তি, অগ্নি ও তার দাহিকা শক্তি, এই অভেদত্ব অর্থেই কিন্তু ঠাকুর এবং মা পরস্পরকে বলেছেন ও আর আমি কি আলাদা। এই অর্থ কিন্তু অনেক সময় এরই অত্যন্ত অপব্যবহার দেখা যায়, যে স্বামী স্ত্রীরা বলেন এই কথা, একেবারেই কিন্তু এর অর্থ এটা নয়। এজন্যই সাধারণ মানুষের জন্য স্থূল বাহ্য রূপের প্রয়োজন। উপাসনার জন্য যে প্রত্যক্ষ ত্রিমাত্রিক অর্থাৎ 3 ডাইমেনশনাল স্থূল রূপের কল্পনা করা হয় তাই হচ্ছে প্রতিমা বা মূর্তি। দেবদেবীকে প্রত্যক্ষ রূপে আমরা চিন্তা করতে পারি না, তাই তাদের মূর্তিকে দেবদেবী রূপে কল্পনা করি। প্রতিমা হলো, মহারাজজি বলছেন, প্রতিমা হলো চঞ্চল মনকে ধরে রাখার জন্য বাইরের একটা অবলম্বন বিশেষ। হঠাৎ যদি আমরা পুজো করতে বসে আমার সামনে কিছুই নেই, কোনো অবলম্বন নেই, আমরা শুধুমাত্র আমাদের অন্তরের দিকে দৃষ্টি ফিরিয়ে সেইভাবে পুজো যদি করতে চাই, তার আগে আমাদের অনেকটা পথ অতিক্রম করতে হয়। তাই মহারাজজি বলছেন প্রতিমা হলো চঞ্চল মনকে ধরে রাখার জন্য বাইরের একটা অবলম্বন বিশেষ। আবার মূর্তির বর্ণনায় কতগুলি গভীর আধ্যাত্মিক তত্ত্বেরও সংকেত থাকে, তাই মূর্তি আবার প্রতীকও বটে। বাস্তবিক মূর্তির শিল্পকলার মধ্যে দিয়ে আমাদের সনাতন দার্শনিক তত্ত্বগুলি প্রকাশ করা হয়। মূর্তির মাধ্যমে আমরা ঈশ্বরের পূজা করি, মূর্তি আমাদের সেই পূজা করতে সাহায্য করে মাত্র, মূর্তি কিছু ঈশ্বর নয়। যেমন একটা খুব বাস্তব সমস্যা এক্ষেত্রে মনে পড়ে গেল, অনেকেই বলে থাকেন যে আমি পুজো করছি, আমার ঘরের এই আসনে, ঠাকুরের আসনে যে মূর্তি, যে ছবি আছে, আমার মৃত্যুর পর কি হবে? এই যে আমি ভাব, এই আমি ভাবকে যতক্ষণ না আমরা উত্তীর্ণ হতে পারি, আমি ভাব থেকে বেরোতে না পারি, ততক্ষণই এই সমস্যাগুলো। এবার এই মূর্তির পূজা কে করবে, এই ছবির পূজা কে করবে, ইত্যাদি ইত্যাদি বহু সমস্যা মানুষকে কিন্তু ভীষণভাবে আলোড়িত করে, এবং সেই জন্য তারা অত্যন্ত বিচলিতও বোধ করেন, এবং তারপরেও দেখা যায় তারা সেই সব মূর্তি নিয়ে গিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আসছেন বা কোনো দেবালয়ে রেখে আসছেন। সেই জন্য মূর্তি পূজা হচ্ছে সাধকের একদম প্রাথমিক অবস্থা। আর ভারতীয় শাস্ত্র কি অপূর্ব, আমাদের কোনো কিছুই যে এই বিষয়গুলি নিত্য নয় বোঝানোর জন্য এত মাটির মূর্তি গড়িয়ে সব কিছু করে আবার তাকে বিসর্জন দেওয়া। সাধক কবি গাইছেন, মাটির মূর্তি গড়িয়ে ও মন করতে চাও তার উপাসনা। মূর্তির মাধ্যমে আমরা ঈশ্বরের পূজা করলেও সেই মূর্তি আমাদের সাহায্য করে। মূর্তি পূজা প্রকারান্তরে সগুণ ব্রহ্মেরই উপাসনা। যোগী সাধকের শুদ্ধ চিত্তে দেবতা যে রূপে
যে মূর্তিতে প্রতিভাত হন তা কিন্তু বাস্তব সত্য। সিদ্ধ সাধকেরাও ওই মূর্তি বাস্তবে প্রত্যক্ষ করেন। ভগবান শ্রীরামকৃষ্ণ, মা শারদা তাদের সন্তানদের তো বটেই, পরবর্তী প্রজন্মের অনেকের জীবনে এর উদাহরণ আছে। স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ লিখছেন যে নির্বাণানন্দজি মহারাজ, সূর্যি মহারাজ, তাকে সোমেশ্বরানন্দজি বলছেন, আপনি এসব বিশ্বাস করেন? সূর্য মহারাজ কিছুক্ষণ চুপ করে থেকে বলছেন, কি করব বলো, আগে করতাম না, কিন্তু এখন যে করি। তিনি দেখছেন দক্ষিণেশ্বর থেকে মা ঝুমঝুম করে নূপুর বাজিয়ে গঙ্গা পার হয়ে এপারে এলেন। ঠাকুর স্বয়ং দেখেছেন। ঠাকুরের কথা তো আমরা ছেড়েই দিই, যে জগন্মাতা মন্দিরের চূড়ায় বসে পা দোলাচ্ছেন, পায়ে নূপুর বাজছে, ঠাকুর বলছেন এই পড়ে যাবে পড়ে যাবে করে ঠাকুর বিচলিত হচ্ছেন। রামপ্রসাদ তিনি তো মাকে চিনতেই পারলেন না। তো এই যে ভাব সাধনা, মাতৃ সাধনা, ভাব সাধনা, এবং এই ভাবতে ভাবতেই ভাবের উদয়, সাধক কবি গানেও সেই কথা বলছেন। প্রতিমা পূজা, আমরা এই শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যের দোলনের যে গানগুলো শুনি, দোলন নানা রকম গান শোনায় বিশাখ দত্ত মহাশয়, তার ইউটিউব চ্যানেলে প্রচুর এই ভাব সাধনার গান আমরা পাই। আর এই মূল বিষয়গুলি গানের মধ্যে দিয়ে সহজে আমাদের চিত্তে অঙ্কিত হয়ে যায়। প্রতিমা পূজা দু ধরনের, মহারাজজি বলছেন, পৌরাণিক ও তান্ত্রিক। এদের বিধানও আলাদা, তবে সব পূজার মূল বিষয় প্রায় এক। আসনে বসে পবিত্র ও শুদ্ধ হয়ে নিজ এবং অপরাপর গুরুদের স্মরণ করে চরাচর দৃশ্য অদৃশ্য সবার মঙ্গল প্রার্থনা করার পর নিজের শরীর দিব্য জ্যোতির্ময়, অর্থাৎ নিজেকে দেব শরীর ভাবনা করে একাগ্র মনে পূজার জন্য সংগ্রহ করা নানা সামগ্রী দেবতাকে নিবেদন করা হয়। মহারাজজি কি সুন্দরভাবে আমাদের বলে দিলেন। আমাদের নিত্যদিনের পূজাতেও আমরা অনেকেই ভাবি যে আমরা পুজো করতে জানি না, শাস্ত্র জানি না, পূজার নিয়মাবলী জানি না, কিন্তু এই সহজ কথাটি, আসনে বসে পবিত্র ও শুদ্ধ হয়ে নিজ এবং অপরাপর গুরুদের স্মরণ করে চরাচর দৃশ্য অদৃশ্য সবার মঙ্গল প্রার্থনা করার পর নিজের শরীর দিব্য জ্যোতির্ময়, অর্থাৎ নিজেকে দেব শরীর ভাবনা করে একাগ্র মনে পূজার জন্য সংগ্রহ করা নানা সামগ্রী দেবতাকে নিবেদন করা হয়। অর্থাৎ নিজের সত্য গুণের কথা সদা সর্বদা সেই সময় জাগরূক থাকছে। ঠাকুরের ভারী সুন্দর একটি কথা মনে পড়ে গেল, বিষয়ী সংসারীর পুজো কি, সকালবেলা বেশ ভাব হলো, দুপুরে গড়াতে গড়াতেই আস্তে আস্তে রাত হলো, সেটা তমগুণে পরিণত হলো। মহারাজজি এখানে বলছেন যে নিজের শরীরকে দিব্য জ্যোতির্ময় চিন্তা করা, এবং সেই চিন্তা শুধুমাত্র পুজোর আসনে ওইটুকু সময় বসে করা সম্ভব নয়, সেটা আমাদের সদা সর্বদাই স্মরণে মননে রাখার খুব অভ্যাস, নিত্য অনুশীলন প্রয়োজন। এবার চলে আসি আমরা শক্তি পূজায়। মহারাজজি তারপর বলছেন যে সবশেষে বলা হয়, হে দেব বা দেবী, আপনি এই জগতের ঈশ্বর বা ঈশ্বরী, আপনার যথার্থ স্বরূপ আমার জানা নেই, তাই এভাবে এই মূর্তিতে আপনার পূজা আরাধনা করলাম। আপনি আমার ভুল ত্রুটি মার্জনা করুন, আমার পূজা গ্রহণ করুন। সত্যি অপূর্ব কথা। পুজো করতে গেলে আমাদের তার বিধি নিয়ম জেনে করা সেটা একটা আছেই, কিন্তু যারা বিধি নিয়ম জানি না তাদের পক্ষেও কিন্তু কোথাও কোনো বাধা নেই। ক্রিয়াশীল সগুণ ব্রহ্মই শক্তি। এই শক্তির পূজা নানাভাবে প্রচলিত আছে, তার মধ্যে কালী পূজা হচ্ছে এক বিশেষ ধারা। আর শক্তি পূজা তন্ত্র সাধনার অঙ্গ, এ কথাও আমরা অনেকেই জানি, কিন্তু বাস্তবিক মহারাজজি বলছেন এমন কিছু কিছু ধারণা লোক পরম্পরায় চলে আসছে যে এতে শুধু এর মূল তত্ত্বই নয়, প্রাসঙ্গিক অনেক তত্ত্বই বিকৃত হয়ে গেছে। তান্ত্রিক সাধনা মানেই যে শুধু মা কালীর ধ্যান ভজন বা পূজা উপাসনা তা নয়,
বৈষ্ণব সাধনা, শৈব সাধনা, অন্য শক্তি সাধনা, এসবই তন্ত্র সাধনার মধ্যেই পড়ে। শক্তি সাধনায় সাধ্যা আরাধ্যা হলেন পরম ব্রহ্ম স্বরূপিণী মহাশক্তি। ঠাকুরও বলে দিচ্ছেন যে মায়ের আঁচলেই ব্রহ্মজ্ঞানের চাবি বাঁধা আছে, মা যদি কৃপা করে দরজা খুলে দেন তবেই হয়। এবার সেই জন্য মাকে সাধক প্রথমে মাকে তুষ্ট করেন, মহামায়াকে তুষ্ট করে বলেন যে তোমার ভুবন মোহিনী মায়ায় আমাকে আর দিগ্ভ্রান্ত পথভ্রান্ত করো না, আমাকে দরজা খুলে দাও। শক্তি সাধনা বললে স্বাভাবিকভাবেই আদ্যা শক্তির সাধনা বোঝায়, কারণ সব দেবীর বহু রূপের মধ্যে প্রধান হচ্ছে 10 মহাবিদ্যা। আবার 10 মহাবিদ্যার মধ্যে কালী, তারা, ষোড়শী। চামুণ্ডা তন্ত্র অনুযায়ী দেবীর 10টি রূপ মহাবিদ্যা কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা। বিদ্যা হলো ধূমাবতী, আর সিদ্ধ বিদ্যা বগলা, মাতঙ্গী, কমলা, এরা সবাই মিলে 10 মহাবিদ্যা। আবার মহাভাগবত পুরাণে বলা হচ্ছে কালী, তারা, ছিন্নমস্তা, ভুবনেশ্বরী, বগলা, ধূমাবতী, ত্রিপুর সুন্দরী, মাতঙ্গী, ষোড়শী ও ভৈরবী। মাকে ঠাকুর এই ত্রিপুর সুন্দরী ষোড়শী রূপেই পূজা করেছিলেন ফলহারিণী কালী পূজার রাতে। মহাবিদ্যা রূপের উৎপত্তি হচ্ছে এইরকম। কাহিনীটি মহারাজজি আমাদের বলছেন, দক্ষ যজ্ঞে যাবার অনুমতি না পেয়ে সতী নিজ লীলায় স্বরূপে অবস্থান করার জন্য অতি ভয়ঙ্করী কালী মূর্তি ধারণ করলেন, আর ওই রূপ দেখে শিব পালাতে লাগলেন। শিবকে পালাতে দেখে দয়া পরবশ হয়ে তাকে আটকাবার জন্য 10 দিকে 10 মূর্তিতে তিনি দাঁড়ালেন। শিব যেদিকেই যান দেখেন ভয়ঙ্করী মূর্তি। পরে শিবকে অভয় দিয়ে বোঝালেন যে এই সবই তাঁরই মাতৃমূর্তি। তবে আদ্যা মহাবিদ্যা হলেন কালী। আবার কালী সাধনা মানেই আমাদের এই তন্ত্র সাধনার প্রসঙ্গে মনে এসে যায় পঞ্চমকার সাধনা। কিন্তু এই পঞ্চমকার সাধনা কখনোই বিকৃত সমাজ বহির্ভূত একটি কদাচার বা যথেচ্ছাচার নয়। এটি আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। মহারাজজি এবার আমাদের সেই প্রসঙ্গে বলছেন। আমরা এই প্রসঙ্গটি শুনছি পরম পূজনীয় নিশীথ মহারাজজির কাছে। অবশ্য তন্ত্র ও তার সম্পর্কিত অন্য সব কিছুকে একটু খাটো করে দেখার একটা রেওয়াজ আছে বিভিন্ন স্তরে, বিশেষ করে শিক্ষিত সমাজে। তার কারণ হচ্ছে অপভ্রংশ রূপ। তবে এর ত্রুটি তন্ত্রের নয়, ত্রুটি তাদের যারা নিজেদের দুর্বলতাকে প্রশ্রয় দিতে গিয়ে তন্ত্রকে ঠিকমতো উপস্থিত করেই না, বরঞ্চ তথ্যের বিকৃতি ঘটিয়ে মারণ, উচাটন, বশীকরণ ইত্যাদি একটা কিম্ভূত কিমাকার জিনিস দাঁড় করায়। তার উপরে তন্ত্রশাস্ত্রের সাংকেতিক প্রতীকী ভাষা ও তার বিভিন্ন পারিভাষিক শব্দের সঠিক অর্থ ও ভাবের ব্যঞ্জনা বোঝা শুধুমাত্র পাণ্ডিত্য দিয়ে হয় না, তার জন্য সিদ্ধ গুরুর কাছে যথাযথ দীক্ষা এবং সাধনা চাই। ঠাকুর বারবার আমাদের সেই জন্য বলেছেন প্রত্যক্ষ অনুভূতি, পুঁথি পড়া বিদ্যে নয়, প্রত্যক্ষ অনুভূতি আধ্যাত্মিকতার মূল ভাব। প্রত্যক্ষ অনুভূতি ভিন্ন আমরা কখনোই পুঁথি পড়ে শাস্ত্র পড়ে কিছু জানতে পারি না। গুরুমুখী বিদ্যা তাই বলা হয়। যেমন মহারাজজি আমাদের বলছেন, যেমন মদ্য বা মদ যা আনন্দিত করে তাই মদ্য। আমরা মদ বলতেই কি ভেবে নিই, সবাই বুঝতে পারছি, সেটাই ভাবি। কিন্তু মদ্য কথার অর্থ হচ্ছে যা আনন্দিত করে, আর চরম আনন্দ হলো ব্রহ্মানন্দ। আমরা সবাই বিষয়ানন্দে লিপ্ত আছি, বিষয় মদে, এই কথাটাও আমরা বলি, কিন্তু তার গভীরে ঢুকি না যে বিষয় মদে মত্ত হয়ে আছি। সাধকের তমগুণ থেকে উদ্ভূত মোহ মদ্য, সাধকের তমগুণ থেকে উদ্ভূত মোহ মদ্য।
আমরা যে জগতের প্রতি মোহগ্রস্ত, তমগুণ থেকেই এই মোহের উৎপত্তি, সেও আমাদের এক ধরনের আনন্দ দিচ্ছে বই কি, সেই জন্যই তো আমরা এই দিকে ধাবিত হচ্ছি। কিন্তু মাকে নিবেদন করলে মা সেটা পান করে নাশ করেন, তখন আমাদের মোহ নাশ হয়। আবার কারণ শব্দে স্থূল বিষয়কে ক্রমান্বয়ে তার পূর্ববর্তী সূক্ষ্ম কারণে পর্যবসিত করতে করতে জগতের মূল কারণ সাকার সগুণ ব্রহ্ম হয়ে নিরাকার নির্গুণ ব্রহ্মে পৌঁছানো যায়। যেমন ঠাকুর বলছেন, পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে শেষে দেখলে ফক্কা। মাংস হলো সাধকের স্থূল দেহের প্রতীক। মাকে নিবেদন করা হলো আত্মনিবেদন। মাকে নিবেদন করা হচ্ছে আত্মনিবেদন। আমরা মাংস বলতেই খানিকটা মাংস ভক্ষণ করা ইত্যাদি ইত্যাদি ভেবে নিই। বলিদানেরও এই তাৎপর্য। বলিদান কি? নিজের অহংকে, নিজের রিপুকে, মোহকে বলি দেওয়া। কালী সাধনার সঙ্গে জড়িত শ্মশান, তালব্যস্বয় মফলা, তালব্যস্বয় আকার, দন্তন্য শ্মশান। সেই শ্মশান কিন্তু আমরা সাধারণভাবে যে শ্মশান মনে করি তাও নয়। স্ম, তালব্যস্বয় মফলা, স্ম অর্থাৎ শরীর, যেখানে শান, তালব্যস্বয় আকার, দন্তন্য অর্থাৎ বিলীন হয়, তাই সংহারের সূচক। কাল রূপে জীবকে সংহার করেন কালী। শ্মশানের অগ্নি অর্থাৎ চিতাগ্নি স্বয়ং কালী জ্ঞানাগ্নি স্বরূপ। শ্মশানের অগ্নি হচ্ছে চিতাগ্নি। আমাদের দেহটা ভস্মীভূত হচ্ছে। রজনীকান্ত সেন গাইছেন, আমারও আমিত্বটুকু এই দেহের সনে ভাই, চিরকালের মতো যদি পুড়ে হতো ছাই। তা আমাদের আমিত্বটা তো পুড়ে যাচ্ছে না। বাসনা, কামনা সম্পৃক্ত যে আমি, সেই আমিকে আবার একটা খাঁচায় ঢুকতে হচ্ছে। কিন্তু স্বয়ং কালী জ্ঞানাগ্নি স্বরূপ, সেই জ্ঞানাগ্নি জ্বলবে সাধকের অন্তরে, হৃদয়ে। স্বামী বিবেকানন্দ বলছেন, পূজা তার অপার সংগ্রাম, পূজা তার সংগ্রাম অপার, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। কবিতার এই ছোট্ট লাইনটি এই ভাবটি অপূর্বভাবে প্রকাশ করছে। মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন, এই যে পঞ্চম অকার নিয়ে শক্তি সাধনার বিধান, এইগুলি আসলে সাংকেতিক ও প্রতীকী। যেমন মিথুন, মিথুন মানে কি? মিথুন মানে যুগলের মিলন, জীবাত্মা ও পরমাত্মার মিলন। সেই মৈথুনের কথা বলা হচ্ছে। এই সবই মনের স্বাভাবিক গতির মোড় ফেরাবার উপকরণ, যাতে সাধক সংযমের সাহায্যে মনের গতির মোড় ফিরিয়ে দিতে পারে তার যে মূল লক্ষ্য, সেই ঈশ্বরের দিকে। শক্তি সাধনার মূল উদ্দেশ্য হলো সাধকের অন্তরের শক্তির জাগরণ, যার ফলে সাধক তার দানব সত্তার, পশু সত্তার, অসুর সত্তার বিনাশ ঘটিয়ে শিব সত্তার উপলব্ধি করতে পারে। অর্থাৎ জীবত্ব থেকে সে শিবত্বে উপনীত হতে পারে। তন্ত্রশাস্ত্র ও তন্ত্র সাধনা যে বহু প্রাচীন, এতে কোনো দ্বিমত নেই। প্রাগ বৈদিক যুগ থেকেই ভারতে ও অন্যান্য দেশে যে শক্তি সাধনার সূত্রপাত হয়েছে, সেই বিষয়ে পণ্ডিতেরা সবাই একমত। তন্ত্রশাস্ত্রের মূল ভিত্তিও যে বেদান্তের অদ্বৈতবাদ, তাতেও কোনো সন্দেহ নেই। এবার আমরা চলে আসি কালী, কালীর যে রূপ, সেই প্রসঙ্গে। কালীর রূপের সঙ্গে আমরা সবাই পরিচিত, তবে এই রূপ হচ্ছে কালীর স্থূল রূপ। মহারাজজি বলছেন, শুভ সন্ধ্যা শিখা, শুভ সন্ধ্যা। তো এই যে আমরা কালীর রূপের যে কথা আমরা সবাই প্রথমেই মনে পড়ে, তা হচ্ছে কালীর স্থূল রূপ, কিন্তু তার সূক্ষ্ম রূপ অবাং মনসা গোচরম। মহাকালের সঙ্গে যিনি রমণ করেন, তিনি কালী। কালী রূপের মধ্যে সৃষ্টি স্থিতির সঙ্গে তার অবাং মনস গোচর অরূপ রূপটিও চমৎকারভাবে ফুটে উঠেছে। মা পূর্ণ রূপা, তাই মায়ের চতুর্ভুজ।
পূর্ণ বৃত্তের 360 ডিগ্রিকে সমান ভাগে ভাগ করে রয়েছে তার 4 বাহু, 4টি দিক। কালীর আবার অনেক নাম, আদ্যা কালী, মহাকালী, দক্ষিণা কালী, শ্যামা কালী, শ্মশান কালী, নিত্য কালী, রক্ষা কালী, ভীমা, ভৈরবী, তারা, ছিন্নমস্তা, আরও কত কি। দক্ষিণা কালীর রং কালো, তাই তিনি শ্যামা কালী। রক্ষা কালীর রং নীল, তন্ত্রে আবার লাল রঙের কালীর কথাও আছে। তবে বিভিন্ন কালী স্বরূপত একই। দক্ষিণেশ্বরে শ্যামা কালী এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণের যে অবিচ্ছেদ্য সম্পর্ক সে আমরা সবাই জানি, আমাদের মা ভবতারিণী। মা কালীর মূর্তি সব অংশেই অন্যান্য দেবী মূর্তি থেকে কিন্তু একদম আলাদা। ভারতীয় মাতৃরূপের ধারণার সম্পূর্ণ বিরুদ্ধে গিয়ে এই মাতৃমূর্তি দাঁড়িয়ে আছেন। আমাদের মাতৃমূর্তির ভেতরে যে কোমলতা, সেই কোমলতা মায়ের মধ্যেও প্রকাশিত, শুধু তার একটি হস্তে বরাভয় রূপে। ভূতলশায়ী নিথর সবরূপী শিবের বুকের উপর শ্মশানের মাঝখানে ভূত, প্রেত, পিশাচ, শৃগাল পরিবৃত হয়ে মা দাঁড়িয়ে আছেন। নিকষ কালো তার রং, নিচে থেকে ছিন্ন হাতের কটিবন্ধটুকু ছাড়া প্রায় নগ্ন দেহ, তিনি দিগম্বরী। বস্ত্র, এই যে গানটা আমরা সবাই জানি, বসন পর মা বসন পর, কারণ তার ওই রূপ আমরা ধারণা করতে পারি না। বস্ত্র হলো আবরণ, আর সবচেয়ে সূক্ষ্ম আবরণ মায়া। সেই মায়ার আবরণে তিনি নিজেকে কি করে ঢাকবেন? যিনি মায়ার অতীত, তাকে কে ঢাকবে? এবং তাকে কি কোনো আবরণ ঢাকা দিতে পারে? আর কোমরের ছিন্ন হাত হচ্ছে কর্মের প্রতীক। মৃত্যুর পর জীবের কর্মসহ লিঙ্গ শরীর মার কারণ শরীরে অবস্থান করে মায়ের গর্ভে। এই কালো রঙের কল্পনা আজকের বিজ্ঞানের যুগেও এক পরম বিস্ময়। আজ বিজ্ঞান বলছে যে সব আলো শুষে নেয় যে বস্তু, তাকে কালো দেখায়, ব্ল্যাক হোল কে। সুতরাং মহাপ্রলয়ের পর যার মধ্যে সব কিছু মিশে লীন হয়ে যায়, তা তো কালোই হবে। সুতরাং এই যে রূপকল্পনা, এই যে সাধকের প্রত্যক্ষ উপলব্ধি থেকে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এটা কোনো কবি শিল্পীর একটা লৌকিক কল্পনা মাত্র নয়। তার গলা ও বুকের শোভা সদ্য কাটা নৃমুণ্ড মালা, মুন্ডের সংখ্যা 50, মতান্তরে 51, এক একটি মুন্ড এক একটি মাতৃকা বর্ণ, শব্দার্থময়, নাম রূপাত্মক জগতের প্রতীক। তার পা দুটি বটে, কিন্তু হাত 4টি। এই যে জগৎকে আমরা নাম রূপাত্মক এই জগৎ, তার মানে প্রত্যেকটি বস্তুর একটি যে নাম, তার রূপ অঙ্গাঙ্গি জড়িত, তারই প্রতীক হচ্ছে। এবং সেই নাম রূপ প্রকাশ পায় কিভাবে? একটি বর্ণ দিয়ে। ঠাকুর বলছেন, মা তোর বেদ পুরাণেও সেই 50 বর্ণময়ী তুই, আবার খিস্তি খেউড়েও সেই 50 বর্ণময়ী তুই। কথাটিকে অপূর্ব, কারণ সত্যগুণের মধ্যেও তিনি, রজগুণেও তিনি, তমগুণেও তিনি। তাই যিনি সিদ্ধ পরমহংস, তার একটি বিশেষ ভাব হচ্ছে পিশাচ ভাব, অর্থাৎ তার আমাদের যে এই শুদ্ধ অশুদ্ধ বিচার, তার কিছুই থাকে না। তাই ঠাকুর মাকে বলছেন, এই লও তোমার শুদ্ধ, এই লও তোমার অশুদ্ধ, এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি। এছাড়াও সাধক কবিদের যে গানগুলি আছে, সেই গানগুলির এক একটি লাইন হচ্ছে একদম শাস্ত্রের মূল কথা, কবির ভাব থেকে, তার সাধনালব্ধ উপলব্ধি থেকে নির্গত হয়েছে। এই জন্যই আমাদের এই মাতৃ সাধনায় সঙ্গীত অপরিহার্য অঙ্গ। সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা খুব সহজেই এই ভাবে উন্নীত হতে পারি। আবার বাঁদিকের 4 হাতে 4 রকমের জিনিস। বাঁদিকের ওপরের হাতে প্রলয়ের রক্তাক্ত ভীষণ খড়গ, আবার ওই জ্ঞান খড়গে সাধকের অজ্ঞান মোহপাশ কেটে দেন। আমাদের মনে পড়ছে ঠাকুরের কিভাবে, ঠাকুরকে যখন তোতাপুরী যে
একদম সেই ব্রহ্ম রূপে অবস্থিত করবার জন্য বারবার বলছেন, ঠাকুর কিছুতেই পারছেন না। ঠাকুর বলছেন তার চোখের সামনে রাজরাজেশ্বরী মাতৃমূর্তি, মা জল করছেন, কিন্তু যখন সেই তোতাপুরীজি বারবার ঠাকুরকে বলছেন, শেষকালে একটা কাঁচ নিয়ে তার দুই ভুরুর মাঝখানে গিথে দিলেন, জ্বলন্ত অঙ্গার মতান্তরে চিমটে করে ধরে দুই ভুরুর মাঝখানে গেঁথে বলছেন এইখানে। তখন ঠাকুর নিজেই বলছেন, তখন জ্ঞান খড়গে সব কচকচ করে কাটতে কাটতে এগিয়ে গেলাম। নিচের হাতে অসুর রূপী কাম ক্রোধাদির বিভৎস ছিন্ন মুন্ড। কাম ক্রোধাদির রূপ যে কি বিভৎস হতে পারে তার আমাদের বলে দেবার অপেক্ষা রাখে না। এদিকে নিবেদিত জীবন সাধক, যার জীবন, যে সাধকের জীবন নিবেদিত, দেবীর চরণে উৎসর্গিত, তার নিজের মাথা, সেই মায়ের চরণে, মায়ের কোলে ঘুমায় ছেলে, এই শান্তিমা কোথায় বল। এদিকে মায়ের এক মাথা রুক্ষ খোলা চুল গোড়ালি পর্যন্ত, কেশ বিন্যাসে উদাসীন তিনি, আবার মুক্ত কেশজাল মায়াপাশের প্রতীক। সবার মুক্তি বিধান করেন, তাই তিনি মুক্ত কেশী। এই যে রুক্ষ কেশজাল মায়ার প্রতীক, বড় বড় রাঙা রাঙা ভয় দেখানো দুটি চোখ, মার মুখে অট্টহাসি আর রক্তাক্ত জিহ্বা, ভয়ঙ্কর তার রূপ, করাল বদনা তিনি মহাকাল রূপে গ্রাস করেন বিশ্বকে, আর শেষে মহাকালকেও গ্রাস করেন। তাই তো মা আমাদের বলছেন ঠাকুরকেও তিনি সন্তান রূপে দেখেন, সন্তান রূপে দেখেন, কারণ তিনি প্রসব করেন, আবার তিনি তাকে নিজের অন্তরে গ্রহণ করেন। তিনি ত্রিনয়না, চন্দ্র, সূর্য, অগ্নি তার চোখ, ভূত ভবিষ্যৎ বর্তমান দেখেন। তার তৃতীয় নয়ন জ্ঞান নেত্র, তারই মাঝে সাধকের ভরসা, ডান দিকের নিচের হাতে বড় দান। এই যে এক ঘোরা প্রকৃতি, ঘোরা মহাপ্রকৃতি, মৃত্যু ভয়, যে আমরা মৃত্যুর পর কোথায় যাব, নিরালম্ব অবস্থা, আমাদের অসীম শান্তি কি ওই মায়ের কোল দুখানি, মায়ের শ্রীচরণ দুখানি, ওইখানে আমাদের আর কোনো ভয় নেই। নিষ্কাম সাধককে মোক্ষ অর্থাৎ আত্মজ্ঞান আর ধর্ম অর্থ কাম লাভের জন্য সংগ্রামশীল সকল সন্তানকে তাদের অভীষ্ট বর প্রদান করেন। অর্থাৎ যে মোক্ষ চায় তাকে তাই দেন, আর যে ধর্ম অর্থ কাম ইত্যাদি চায় তার জন্য যে সন্তান তার পূজা করে, সকাম সাধক, তাকেও তিনি অভীষ্ট বর দেন। ওপরের হাতে অভয় মুদ্রায় শরণাগতকে আশ্বাস দান, বিপদে রক্ষা করাই হচ্ছেন অভয়ার কাজ। সেই অভয় মুদ্রা আমরা মায়ের হাতে দেখছি। মায়ের মায়ের দুটি পা আগু পিছু, অতীতে ও ভবিষ্যতে, আর তিনি নিজে দাঁড়িয়ে আছেন বর্তমানে। ভূত ভবিষ্যৎ বর্তমান তিনিই সব। নিবেদিতা তার বিখ্যাত কালী বক্তৃতায় বলছেন, একই সঙ্গে সৃষ্টি আর ধ্বংসের সমাবেশ, সব মিলিয়ে মৃত্যু ও ধ্বংসের ভয়াল চিত্র। বাস্তবিক আমরা যদি মায়ের শরণাপন্ন হই, মায়ের আশ্রয় নিই, তখন তো আমাদের ভিতরে এই ভাবটি থাকে যে মা স্বয়ং আমাদের রক্ষা করবেন, শক্তিহীনা তো হতে পারেন না, সেই মা তো কখনোই দুর্বলা নন, সেই মা মহাশক্তি, প্রবল পরাক্রমে তিনি অসুর নিধন করে, অশুভ নাশ করে আমাদের রক্ষা করছেন। তাই এই কালী মূর্তির মধ্যে রয়েছে এক গভীর আধ্যাত্মিক তত্ত্ব। সেই আধ্যাত্মিক কালী তত্ত্বের আবার বিভিন্ন রকম ব্যাখ্যা পাওয়া যায়। তো আমরা এবারে স্বামীজির একটি কথা শুনি। মহারাজজি লিখছেন, স্বামীজি একটি চিঠিতে এক যুবককে পরিষ্কার জানাচ্ছেন, বাবাজি, শাক্ত শব্দের অর্থ জানো? শাক্ত মানে মদ ভাং নয়, শাক্ত মানে যিনি ঈশ্বরকে
সমস্ত জগতে মহাশক্তি বলে জানেন এবং সমগ্র স্ত্রী জাতিকে সেই মহাশক্তির বিকাশ দেখেন। আমাদের কি হয়, আমরা চিরকাল দেখছি যে এই মহাশক্তির পূজা করছে, কিন্তু মহাশক্তির পূজা করতে গিয়ে আমাদের সমাজে সংসারে সেই শক্তিরই অবমাননা আমরা দেখতে পাই। এবারে আমরা চলে আসি আমাদের মায়ের কাছে। মায়ের কাছে একটি প্রসঙ্গে আমরা চলে আসি। এই প্রসঙ্গ এতক্ষণ আমরা পরম পূজনীয় নিশীথ মহারাজজির কাছে এই তত্ত্বগুলি শুনলাম। এবারে আমরা শুনব স্বামী গুণালয়ানন্দজি মহারাজের কাছে আমাদের মায়ের মধ্যে যে কালীরূপ। শিবুদাদার ঘটনাটি আমরা সবাই জানি, কিন্তু শিবুদাদারও আগে যে ডাকাত দম্পতি তাকে প্রথম দেখেছিল মহাকালী রূপে, কালী রূপে, এবং এমনইভাবে দেখেছিলেন যে সেই তমগুণী ডাকাত যেন তিনি পূর্বযুগেরই মহিষাসুর। তিনি ডাকাত রূপে উদয় হয়ে প্রথমে হুঙ্কার তর্জন গর্জন করছেন, কিন্তু তারপরেই চরণতলে শরণাগতি। তা এরপরে আমরা দেখছি সেই তেলোভেলোর উন্মুক্ত প্রান্তর, দস্যুর আরাধা দেবী মানবী কন্যা রূপে একাকী উপস্থিত। পরবর্তীকালে মা বলছেন, লোকটা যাতে বাগদি ডাকাতের মতো রুক্ষ কথায় আমাকে জিজ্ঞেস করলে তুই কে, আর আমার পানে হাঁ করে তাকিয়ে রইল। যার সঙ্গে মায়ের কথা হচ্ছিল সেই ভক্ত জানতে চাইলেন, ডাকাত আপনার দিকে হাঁ করে তাকিয়ে কি দেখছিল? মা বললেন, পরে বলেছিল কালী রূপে নাকি দেখেছিল। বাগদি দম্পতি উত্তর দিয়েছিল, তুমি তো সাধারণ মানুষ নও, আমরা তোমাকে কালী রূপে দেখেছি। আবার এই যে মায়ের সঙ্গে 64 যোগিনী থাকে, এই প্রসঙ্গে বলা হয় স্বামী শিবানন্দজি মহারাজ, তিনি বেলুর মঠে পূজা হচ্ছেন, পূজারী মহারাজ তাকে বলছেন, তিনি যখন মন্ত্র পাঠ করার পর শিবানন্দজি মহারাজ বলছেন, তুই এই যে 64 যোগিনীর কথা বললি, দেখেছিস তাদের? তখন তিনি নির্বাক বিস্মিত হয়ে বললেন, নির্বাক বিস্মিত হয়ে বললেন যে না। তখন স্বামী শিবানন্দ বলছেন, এই 64 যোগিনী, এই যে সব মাতৃমূর্তি দেখছিস মায়েরা বসে আছেন, এরাই মায়ের 64 যোগিনী। এবারে কামারপুকুর থেকে দ্বিতীয় ঘটনা। শিবুদাদা কামারপুকুর থেকে জয়রামবাটি মা আসছেন, সঙ্গে শিবুদাদা রয়েছে। জয়রামবাটিতে মাঠের মধ্যে হঠাৎ মায়ের পেছনে শিবুদাদা চলতে চলতে দাঁড়িয়ে পড়েছেন। মা পেছন ফিরে বলছেন, কি হরে, কি হলো শিবু? শিবুদাদা বলছেন, সত্যি করে বলো তো তুমি কে, তুমি বলো তাহলে আমি আসব। মা বলছেন, কি কথা, তুমি কে আমায় বলতেই হবে। মা তখন হেসে বলছেন, ওরে আমি আবার কে রে, আমি তোর খুড়ি। শিবুদাদা বলছেন, তবে যাও, এই তো বাড়ির কাছে এসে গেছো, আর আমি যাব না। তখন সন্ধ্যা হয়ে এসেছে। একদম দোলন যে কথাটা বলছে, কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। এই গানগুলি আমাদের একদম মর্মে প্রবেশ করে, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। আমরা যে কথা পুঁথি পড়ে, শাস্ত্র পড়ে, লেকচার শুনে না বুঝতে পারি, গানের মধ্যে দিয়ে হঠাৎ হঠাৎ করে আমাদের কিন্তু সেই বোধে উত্তীর্ণ হয়ে যাওয়া যায়, সেটা ভেতর থেকেই হয়। তো শিবুদাদা তখন কেবলই কাঁদছে আর বলছে যে তুমি সত্যি করে বলো তো তুমি কে। তখন মা আর কি করেন, মা তখন বললেন যে হ্যাঁ কালী, লোকে বলে কালী। তখন শিবুদাদা বলছেন, ঠিক তো, কালী তো? তখন মা বলছেন, হ্যাঁ। এইভাবে সন্ধেবেলা মা 3বার স্বীকার করলেন যে তিনি স্বয়ং কালী, স্বয়ং পূর্ণ ব্রহ্ম অবতার শ্রীরামকৃষ্ণ, আর তারই শক্তি মহাকালী তিনি। তারপরের দিন যখন শিবুদাদা ফিরে আসছেন, তখন তিনি কেবলই কাঁদছেন যে তুমি বলো যে তুমি আমার সব ভার নিয়েছ। তখনও মা আত্মস্থভাবে বলছেন, হ্যাঁ তাই। তো এই ঘটনা স্বামী ঈশানানন্দজি মহারাজ তিনি বলছেন, সেই অবস্থা দেখে আমার তখন সাক্ষাৎ বোধ হলো, স্থির প্রত্যয় হলো, শ্রী শ্রী মা মানবী নন, তিনি সাক্ষাৎ ভগবতী।
আরেকটি ঘটনা, স্বামী অরূপানন্দ মায়ের কাছে দীক্ষা লাভ করেন। দীক্ষার সময় মা তাকে মন্ত্র দিয়েই পিঠে হাত দিয়ে অন্য হাতে সামনের দেওয়ালে, একদম ঠিক বলেছ মৌসুমী, যে আমি তো তাই বলি যে বর্তমানে আমাদের পান্নালাল তিনি তো আমাদের একদম লেজেন্ড, কিন্তু সেই ধারা প্রবহমান আজও আমরা অন্তত দুজনের কাছে পেয়ে চলেছি ক্রমাগত। দোলন আমাদের সবচেয়ে আদরের বন্ধু, আর আরেকজন তিনি প্রণম্য এবং অবশ্যই তিনিও আমাদের সকলেরই খুব ভালোবাসার জন, বিষাদ দত্ত মহাশয়। ইউটিউবে বারবার বলি, এত কথামৃতের গানগুলি যেগুলো আমরা পড়ে এসেছি সেইগুলি যখন শুনতে পাই তখন মনে হয় যে ওই সচল ধ্যান সেখানেই বসে আছি। আরও একটি কথা, তিনি গানের কথাগুলি ডেসক্রিপশনে দিয়ে দেন, যার জন্য কথাগুলি আমাদের জানবারও সুবিধা হয়। তো এবারে আমরা চলে আসি আমাদের তৃতীয় ঘটনায়। সেখানে অনেক ধন্যবাদ ভালোবাসা সুমন। এবার আমরা চলে আসি তৃতীয় ঘটনায়। স্বামী অরূপানন্দ মায়ের কাছে দীক্ষা লাভ করেই দেখিয়ে দিচ্ছেন, এই তোমার ইষ্ট। স্বামী অরূপানন্দ দেখছেন সামনে জীবন্ত ভবতারিণী, ভয়ে চোখ সরিয়ে নিচ্ছেন, মায়ের দিকে তাকাতেই দেখছেন মাও জীবন্ত কালী মূর্তিতে বিরাজমানা। কিন্তু আমরা কোনোদিন ভাবতে পারবো যদি মা না আসতেন? আমরা কোনোদিন ভাবতে পারতাম মাকে আমরা গলা জড়িয়ে ধরছি সেই ভয়ঙ্করা ভীষণা মা কালীকে? কখনোই ভাবতে পারতাম না। সেই কারণেই তো আমাদের মা এলেন, যে মাকে আমরা একেবারে আপনার হতে আপন বলে জড়িয়ে ধরতে পারি। চতুর্থ ঘটনা, নিশিকান্ত মজুমদার দীক্ষা লাভের জন্য আকুল হলে একদিন রাত্রে স্বপ্ন দেখছেন কলকাতার কালীঘাটের কালী তাকে 4 হাতে কোলে তুলে নিয়েছেন, এবং শেষে দেখছেন যে একটি দ্বিভুজা মাতৃমূর্তিতে পরিণত হয়ে স্বপ্নেই তাকে বীজ দিচ্ছেন, বীজ সহ মন্ত্র প্রদান করছেন। এই যে সেই স্বপ্নে দেখা মাতৃ প্রতিমা, মাকে দেখা মাত্র তিনি চমকে উঠেছেন। স্বপ্ন দেখার 1.5 বছর পরে তিনি মাতৃ সমীপে যখন উপস্থিত হলেন তখন তো তিনি দেখে স্তব্ধ। মা কিন্তু একটুও বিস্মিত হলেন না। মা নিশিকান্তকে দেখে সহাস্যে রহস্যের ভঙ্গিতে বলে উঠছেন, কি গো, তুমি আমাকে চিনলে কেমন করে গো? এই তো দেখো দেখি কত জন্ম জন্মান্তর ঘুরে ঘুরে আজ ঘরের ছেলে ঘরে এসো। আমরা এই কথাটা কিছুতেই কিন্তু বুঝলেও উপলব্ধি করতে পারি না যে তিনি আমাদের জন্ম জন্মান্তরের মা, সত্যকারের মা। আর আমাদের এই যে এক একটি জন্ম, এই এক একটি জন্মে আমরা সেই মায়েরই ঝিলিক দেখতে পাই, সেই মায়েরই স্ফুলিঙ্গ দেখতে পাই আমাদের যে গর্ভধারিণী জন্মদাত্রী মায়ের মধ্যে। এরকম কত জন্ম জন্মান্তর, কত পিতামাতা পেরিয়ে এসেছে। পঞ্চম ঘটনা, মা একবার জনৈক ব্রহ্মচারীকে বলছেন নিজের ঠাকুরের এবং ভবতারিণীর ছবি দেখিয়ে। মা শ্রী মুখে বলছেন এরা এক, এই সত্য জানবে। ষষ্ঠ ঘটনা, শিলংয়ের ভক্তরা মহোৎসাহে অবিরাম কালী কীর্তনে মেতেছেন। তাদের বিশ্বাস তারা মাকে শোনাচ্ছেন। মায়ের সেবক গোপেশ মহারাজ তখন জয়রামবাটিতে। চারিদিক শান্ত। মা হঠাৎ বলে উঠলেন, ছেলেদের জ্বালায় কান ঝালাপালা হয়ে গেল। পরে শিলংয়ের ভক্তেরা এলে গোপেশ মহারাজ ওই কথার রহস্য বুঝে আশ্চর্য হয়ে যান। এই যে দোলনে, এই জন্যই আমাদের সব সময় সঙ্গীতের প্রয়োজন। সঙ্গে সঙ্গে ও ঠিক লাইনটা আমাদের ধরে দিল, মন বুঝেছে প্রাণ বোঝে না। মা যে আমাদের জন্মান্তরের মা, এটা আমরা বুঝেছি, বুঝেও যেন কোথায় একটুখানি ওই প্রাণে অবধি পৌঁছতে পারছে না। যেদিন আমরা প্রাণে প্রাণে বুঝবো সেই দিন আর কোথাও জন্ম মৃত্যুর ভয় থাকবে না। কারণ যেখানেই থাকি, জন্মেই থাকি, মরণেই থাকি, আমরা তো মায়ের মধ্যেই, মায়ের কোলেই বসে আছি। শিলং থেকে ভক্তেরা এলে
গোপেশ মহারাজ সেই কথার রহস্য বুঝে আশ্চর্য হয়ে যান। ভক্তেরাও অবাক যে কোথায় শিলং আর কোথায় জয়রামবাটি। সেইখান থেকে মা শুনতে পাচ্ছেন, আর মা তাদের বলছেন, ছেলেদের জ্বালায় কান ঝালাপালা হয়ে গেল। প্রশ্রয় সূচক মায়ের এই বাক্যটি। সপ্তম ঘটনা। নিবেদিতা বলছে যে এত শুনেও কেন উপলব্ধি করতে পারি না। দেখো নিবেদিতা, এর উত্তর আমাদের মা দিয়ে দিয়েছেন। আমরা ঘুমোচ্ছি একটা খাটে শুয়ে, আমাদের খাট শুদ্ধ ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হলো। এইবার কি হবে? আমাদের তো পথটায় ঘুমই ভাঙলো না, সেখানে গিয়েও সঙ্গে সঙ্গে ভাঙলো কি ভাঙলো না, যদি বা ভাঙলো ঘুমের রেশ কাটলো না। তারপরে যখন রেশ কাটলো একটু একটু করে আমরা উপলব্ধি করতে পারলাম যে আমরা কতটা এসেছি। আমাদের গুরুদেব দেবীমা তাই বলতেন যে ঠাকুর বলছেন তোরা নিজেরাই অবাক হয়ে যাবি, ভাববি কখন বীজটি পুঁতলুম, কখন গাছটি হলো, কখনই বা ফুল ফুটলো আর কখনই বা ফলটি ধরলো। তারপরে সপ্তম ঘটনা। কালীঘাটে গমনেচ্ছু স্বামী নির্বাণানন্দকে বাবুরাম মহারাজ নির্দেশ দিয়েছিলেন, উদ্বোধনে মায়ের সঙ্গে দেখা করে যা। আগে উদ্বোধনে মায়ের সঙ্গে দেখা করে যা, তিনিই সাক্ষাৎ কালী, সেখান হয়ে তবে কালীঘাটে যাবি। মহারাজের মুখে সব শুনে মা হেসে বলছেন, বাবুরাম ঠিকই বলেছে বাবা, কিন্তু এটা একদম ঠিক কথা যে মন বুঝলেও, আর আজ যদি বা আমাদের প্রাণে একটু একটু বোধ জাগছে, সেই সময় মা ছেঁড়া কাপড় পরে কামার পুকুরে শাক বুনছেন, ঘরে জ্বালাবার তেল পর্যন্ত আছে কি নেই, একটা লোক মাত্র নেই ঠাকুরের প্রকট লীলা সমাপনান্তে। তা সেই মাকে দেখলে তারপরেও মা ভক্তদের জন্য কি না করছেন, ঝাড় দিচ্ছেন, মাটি সমান করছেন। যে ছেলেরা এসে কলকাতার লোকেদের অমনি করে হাঁটার অভ্যেস নেই, তাদের সকালে উঠে চা দরকার, মা যাচ্ছেন চা দুধ জোগাড় করতে। তা এই মাকে কি করে মানুষ বুঝবে যতক্ষণ না তিনি কৃপা করছেন? বোঝা অসম্ভব। তারপরে হচ্ছে শ্মশান প্রিয়া মা শারদা। একবার আরামবাগের ভক্ত প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেন যে শিবুদাদার স্ত্রী খেপে গিয়ে হয়তো ঠাকুরের ঘরে আগুন ধরিয়ে দেবেন। একথা শুনে মা অমনি এক অশ্রুতপূর্ব তীব্র কণ্ঠে একটু সুর টেনে টেনে বলতে লাগলেন, তাহলে বেশ হয়, তাহলে বেশ হয়, ঠাকুর যেমনটি ভালোবাসতেন তেমনটি হয়, তিনি শ্মশান ভালোবাসতেন, সব শ্মশান হয়ে যাবে। বলেই তিনি হাসতে আরম্ভ করলেন। ক্রমে তা অট্টহাসিতে পরিণত হলো। ক্রমে সেই হাসি গ্রামে গ্রামে উচ্চ কণ্ঠে উঠছে এবং তীব্রতর ও গম্ভীরতর হয়ে উঠছে, যে উপস্থিত সকলের হৃদয়ে ত্রাসের সঞ্চার করছে। ভক্তদের বিচলিত দেখে মা সাথে সাথে ভাব সম্বরণ করলেন। গোলাপ মা, যোগিন মা বলছেন, সম্বর মা সম্বর। কোমল কণ্ঠে মা সঙ্গে সঙ্গে অন্য কথা পেরেছেন, যাতে না মায়ের সেই ভয়ঙ্করী রূপ আমাদের কাছে প্রকাশিত হয়। তাহলে তো আমরা ভয় আবার দূরে সরে যাব। চাইছেন, মা তো আমাদের স্বয়ং ঠাকুরও তো মা, তিনি যে আহ্বান করছেন, ওরে কে কোথায় আছিস, আয় রে আয়। ঠাকুর নিজেই বলছেন তার বাইরে এটা খোল, কিন্তু ভিতরে সেই জগন্মাতা। বলি প্রিয়া শারদা। এবং এই অট্টহাসি এখানে আমরা শুনছি স্বামী গুণালয়ানন্দজি মহারাজের ছোট্ট একটি নিবন্ধ থেকে। এখানে ওই উল্লেখটি মহারাজজি করেননি হয়তো কোনো কারণে। আরেকটিও ঘটনা আছে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, যখন সেই সময় বিশ্বযুদ্ধের কথা শোনানো হচ্ছে, তখন তিনি হঠাৎ এমন দমকে দমকে অট্টহাস্য করেন যে পাশ থেকে গোলাপ মা, যোগিন মা বলছেন, সম্বর মা সম্বর। যে মা লজ্জাশীলা, মায়ের উচ্চ কণ্ঠে কথা কেউ শুনতেই পেত না। সত্যি তাই। বলি প্রিয়া শারদা। প্রখ্যাত মনীষী সত্যেন্দ্রনাথ মজুমদার চলেছেন জয়রামবাটির পথে।
রাস্তায় পরিচয় এক অজ্ঞাত কুলশীল দুর্দমনীয় তরুণের সঙ্গে। তার রুক্ষ চেহারা, ঝাঁকড়া চুল, জবা ফুলের মতো টকটকে লাল চোখ। আপাত দৃষ্টিতে সে অর্ধ উন্মাদ, সেও যাবে মায়ের বাড়ি। নাম জিজ্ঞাসা করতেই অট্টহাসিতে ফেটে পড়ে বলছেন, আমার নাম নেই, ধাম নেই, গোত্র নেই, আমি মায়ের পুজোর বলি, শুধু উৎসর্গের অপেক্ষায়। সেই নাম জানা নেই অনামক যুবকের জীবনের ইতি ও অন্তের মাত্র দুটো ঘটনার সাক্ষী সত্যেনবাবু, বাকিটা হারিয়ে গেছে কালের গর্ভে। সত্যেন্দ্রনাথ বাবু বলছেন, সেই যুবকের সঙ্গে যখন মায়ের কাছে পৌঁছলাম, সম্মুখে মাতৃচরণ দর্শন করেই সে দণ্ডবৎ লুটিয়ে পড়ল মায়ের পদতলে। আত্মনিবেদনের আকাঙ্ক্ষায় মা এই দামাল ছেলেকে দেখে সবই বুঝেছিলেন। অন্তর্যামিনী আদেশ দিলেন যে স্নান করে এসো। তৎক্ষণাৎ সে ছুটল পুকুরে ডুব দিতে। মা তাকে নিয়ে গেলেন ঠাকুর ঘরে। স্বর্গ তখন ধরাতলে অবতীর্ণ। মা তার বলিকে কিভাবে গ্রহণ করেছিলেন, মা ও সন্তানের মধ্যে কি কথা হয়েছিল, তার জানা যায় না। অনুমান করা যায় মা তাকে দীক্ষা দিয়েছিলেন। কৃপাময়ীর কৃপা লাভ করে তার সেই উগ্র রূপ শান্ত হলো। মা বলছেন, এবার ওর শেষ জন্ম, এরা এমনই অশান্ত হয়। তারপর তার সাথে জয়রামবাটিতে কদিন ছিলাম, তখন কিন্তু সে সম্পূর্ণ প্রকৃতিস্থ অন্য এক মানুষ। তার সাথে আর কোনোদিন দেখা হবে ভাবিনি। সত্যেন্দ্রনাথ বাবু বলছেন, বিহারের মুঙ্গেরে শেষবারের মতো দেখা হয়েছিল। মুঙ্গেরে তখন প্লেগ মহামারীর আকার ধারণ করেছে। রামকৃষ্ণ মিশনের সাধুরা প্রাণ দিয়ে সেবা কার্য করছেন। সেখানে সেও এসেছে সেবা কার্যে। আর্তের সেবায় নিরলস নিরহংকৃত কর্তব্য পরায়ণতা অতি অল্প মানুষের মধ্যেই তিনি বলছেন প্রত্যক্ষ করেছেন। এবং সেই যাকে অর্ধ উন্মাদ মনে হয়েছিল, তাকে সেবা করতে করতে কাল ব্যাধি সে তাকেও নিজের দেহে প্রবেশ করতে সে দিল। মৃত্যুর পূর্বে এসে শুধু একবার চোখ মেলে বলছে, মা এসেছেন, এইবার যাই। কলকাতায় ফিরে মাকে সংবাদ দিতে তিনি নত নেত্রে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলেন। এবং এই যে মা এসেছেন, এই কথাটি আমরা নিশীথ মহারাজজির মৃত্যুঞ্জয় নিবন্ধে কিন্তু বেশ কয়েকবার জেনেছি। সেই নিবন্ধগুলি আমরা এরপরে পাঠচক্রে কোনো এক পর্বে অবশ্যই শুনব। এই যে মৃত্যু ভয়, তখন দেখব যে মৃত্যু ভয় বলে আমাদের ভিতরে সত্যি কিছু থাকবে না। আর যদিও সময় উত্তীর্ণ হয়ে গেছে, তবু ঠাকুরের কথা না বললে কি হয়, কারণ ঠাকুরও যে স্বয়ং মা। আমরা ভবতারিণী মায়ের কথা শুনেছি, শ্রী রামকৃষ্ণ সাম্রাজ্য থেকেই শুনেছি। সেখানে আমরা ভবতারিণী মায়ের কাছে একটুখানি শুনি। রামানন্দ হচ্ছেন মায়ের মানে ভবতারিণী মায়ের সঙ্গে মিশনের সাধুদের সম্পর্ক ছিল মা এবং সন্তানের। এবং রামানন্দ তিনি তখন ব্রহ্মচারী মহারাজ। ধর্মশালার বারান্দায় চাপ চাপ অন্ধকার। আমি যেন হারিয়ে গেলাম বাবা ওই অন্ধকারের মধ্যে, বলছেন আমাদের ভবতারিণী মা। হাতড়ে হাতড়ে এগিয়ে যাচ্ছি নিজের বিছানার দিকে। এ কি, সব গোলমাল হয়ে যাচ্ছে কেন? ভুল করে আমি কোথায় এলাম? এ যে মায়ের মন্দির, মা কালী দাঁড়িয়ে আছেন। আর আমরা জানি ভবতারিণী মা আমাদের ঠাকুরের বোন হতেন সম্পর্কে। আবার মাকে বলতেন সারু দিদি। ঠাকুর মায়ের মানে দীর্ঘ সান্নিধ্যে তিনি থেকেছেন। এবং বসুমতী সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠাতা উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের স্ত্রী তিনি দেখছেন যে কি, এ তো মায়ের মন্দির, ধর্মশালায় নেই। ধর্মশালা মানে নিশ্চয়ই অনেকেই জানে বা জানে না, বিশেষ করে পূজা টুজা এরা ছেলে মানুষ, তখন মানে হোটেল ছাড়াও এখনো ধর্মশালা আছে, বিশেষ করে তীর্থক্ষেত্রে কম খরচে থাকবার যে ব্যবস্থা।
তিনি বলছেন, এই যে মায়ের মন্দির, মা কালী দাঁড়িয়ে আছেন সিংহাসনে, মায়ের গলায় দুলছে জবা ফুলের মালা, মায়ের হাতে পায়ে কত ফুলের গয়না, মায়ের পাদ পদ্মে স্তূপীকৃত জবার রাশি, এ আমি কোথায় এলাম গো? রামানন্দ, রামানন্দ, তুমি কোথায় বাবা? একবার এসো এখানে, অন্ধকারে আমি কোথায় চলে এসেছি, একবার এসো বাবা। রামানন্দের কোনো সাড়া নেই। বারবার আমি ডাকছি, অঘরে ঘুমুচ্ছে ছেলেটা। দুটি পৃথক সত্তা তখন আমার মধ্যে কাজ করছে। বলছেন ভবতারিণী মা, একজন সতৃষ্ণ নয়নে তাকিয়ে আছে মায়ের ভুবন ভোলানো মূর্তির দিকে, আরেকজন বলছে আমার ভিতরে, এ কি, আমি কোথায়? আমি কি কোনো মন্দিরে এলাম? আবার ডাকলাম, রামানন্দ, একবার এসো বাবা, আমি বোধহয় কোনো কালী মন্দিরে এসে গেছি। এবার শুনতে পেলুম, কাঁচা ঘুম ভেঙেছে, তিরিক্ষি মেজাজে বলে উঠল রামানন্দ, আচ্ছা পাগলের পাল্লায় পড়েছি। সেই সকাল থেকে কালী ডাক শুরু করেছেন, থামবার নামটি নেই। শুয়ে পড়ুন মা, রাত এখন অনেক বাকি। রামানন্দ বিছানা ছাড়ল না। আবার ডাকলাম, রামানন্দ, ও বাবা রামানন্দ। রামানন্দ তো রাগে অগ্নিশর্মা, তেড়ে উঠল আমায়, কি ঝকমারি করে এসছিলুম আপনার সঙ্গে, এই জন্য লোকে বলে পথে নারী বিবর্জিতা। আমারও বাবা রাগ চড়ে গেল, আমারও বাবা রাগ চড়ে গেল। বললাম, আমারও হাজার ঝকমারি, তাই তোমার সঙ্গে এসেছি। কখন থেকে ডাকছি আমায় নিয়ে চলো রামানন্দ, আমি এদের মা কালীর সামনে দাঁড়িয়ে আছি, আমার বিছানাটা দেখিয়ে দাও, কিছুতেই এলে না। মা কালীর সামনে দাঁড়িয়ে আমি, কথাটা যেই না শোনা, লাফিয়ে উঠল রামানন্দ। সামনের দরজাটা এক টানে খুলে ছুটে এলো আমার বিছানার দিকে। কাছাকাছি যখন এলো, রামানন্দ মিলিয়ে গেছেন মা, ঠিক সেই স্থানে বসে আছেন ঠাকুর, সেই একই রূপে যেমন আমরা দেখি পটের মধ্যে পদ্মাসনে। মা কালীর দর্শন পেল না রামানন্দ, তবে দূরে দেখলো ঠাকুরকে। উহ, সে কি আনন্দ রামানন্দের! শুধু দেখে ওর তৃপ্তি নেই, ও চাইল ঠাকুরকে প্রণাম করতে, আর যেই মাত্র হাত বাড়িয়েছে, ঠাকুর নেই। আছাড় খেয়ে পড়লো বিছানায়, এখান হাতড়ায় ওখান হাতড়ায়, এখান মাথা কাটে ওখানে মাথা কোটে, শেষে ঠাকুর যেখানে বসেছিলেন সেইখানে মাথা ঠেকিয়ে বাচ্চা ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না। মা গো, সাধু হয়ে এতদিন কত ঘুরে বেড়ালাম, কিছুই পাইনি, ধ্যান জপ করি, তীর্থ দর্শনে যাই, কিছুই দেখিনি, আপনার দয়ায় জীবন ধন্য হলো মা। আমি যে সাদা চোখে দেখলাম মা, ঠাকুর এখানে বসে, আমার ঠাকুর কোথায় গেল মা? কিছুতেই প্রবোধ মানে না ছেলেটা, কেবলই ফুলে ফুলে কাঁদে। গায়ে হাত বুলিয়ে বুকে জপ করে অনেক কষ্টে শান্ত করি, বলি, যাও বাবা শুয়ে পড়োগে, ভোর হতে দেরি আছে, একটু বিশ্রাম করোগে। এই ভবতারিণী মায়ের কথা অসাধারণ, আমরা শুনেছি এবং বহু ভক্ত বন্ধুর কাছে অনুরোধও আছে আবারও শোনবার। সত্যি এই ভবতারিণী মায়ের কথা যদি আমরা শুনি, সেই সময়টুকু অন্তত আমরা অবশ্যই শ্রী রামকৃষ্ণ লোকে পৌঁছে যাই, এই বিষয়ে এতটুকু সন্দেহ নেই। নিশ্চয়ই আমরা সেই ভবতারিণী মায়ের কথা আবারও শুনব। সংসারের মাঝে শুধুই শ্যামা সার রে, সত্যি তাই। আর এই শ্যামাকে আমাদের প্রাণের ঠাকুর, যে যে রূপে তাকে দেখতে চায়। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় রামকৃষ্ণ। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি প্রসঙ্গ। আবার আমাদের আগামীকাল দেখা হবে মাতৃ প্রসঙ্গ, মাতৃ অনুধ্যান নিয়ে। জয় রামকৃষ্ণ। আহা, কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছে। আজকে আমরা শুরুই করেছিলাম এই গানের কথাটি মনে করে। জয় রামকৃষ্ণ।